হাজার বছর ধরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এক দান। গুহার ভিতরে সে এমনভাবে শুয়েছিল যেন নিজেই একটি পাহাড়। হঠাৎ এক মায়াবী কণ্ঠ তার কানে এল, দানব ওঠো। হে দানব, তার জাগার সময় হয়েছে, তুই ওঠে। কে আমাকে ঘুম ভাঙালো? আমি তার মালিক, তাকে পৃথিবী ধ্বংস করতে হবে। নিশ্চয় আমি পৃথিবী ধ্বংস করে ফেলবো। সে গুহা থেকে বেরিয়ে গ্রামের দিকে রওনা দিল, আর এবার তার উদ্দেশ্য ছিল গ্রামটাকে একেবারে ধ্বংস করে দেওয়া। আমি গ্রামটি জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দেব। বসল এক বিশাল বাড়ির ছাদে। সেখানে সে দেখল এক অদ্ভুত দানব দাঁড়িয়ে আছে, আর তার পাশে দুটি নিরীহ গরু ভয়ে কাঁপছে। টুনির ছোট্ট বুকটা রাগে আর দুঃখে ভরে উঠল। সে ভাবল, এই দানব নিশ্চয়ই এই গরুগুলোকে কষ্ট দিচ্ছে। টুনি আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত উড়ে চলল বনের দিকে, যেখানে এক প্রাচীন বট গাছের নিচে বসে থাকে তান্ত্রিক। তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে একটা দানব এসেছে। দানবটি পশু পাখিকে সবাইকে মেরে ফেলছে, আমাকে সাহায্য করুন। এত বড় সাহস রাক্ষসের, চল দেখি টুনি। টুনি আর তান্ত্রিক মহারাজ গ্রামের দিকে চললেন। টুনি আগে আগে উড়ছিল, আর তান্ত্রিক মহারাজ লাঠিতে ভর দিয়ে তার পিছু পিছু যাচ্ছিলেন। যেই তারা গ্রামের কাছে পৌঁছাল, একই টুনি, এখানে তো রাক্ষস নাই, রাক্ষস তো সবকিছু ধ্বংস করে দিয়েছে, চল দেখি। সেখানে যেখানে গ্রাম থাকার কথা, সেখানে শুধু ধুধু মাঠ আর কিছু ভাঙা বাড়ির চিহ্ন পড়ে আছে। গ্রামের মানুষজন, তাদের ঘরবাড়ি, এমনকি পোষা প্রাণীগুলোও নেই। সবকিছু যেন চোখের পলকে হাওয়া হয়ে গেছে। টুনি তো ভয়ে তার ছোট বুকটা ধরে ফেল। তান্ত্রিক মহারাজ তার চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিলেন। তিনি বুঝতে পারলেন, এটা কোনো সাধারণ রাক্ষসের কাজ নয়। তারপর তার জাদুর ঝোলা থেকে একটি লাঠি বের করে বললেন, চল টুনি, ভয় নেই। এ রাক্ষস, কোথায় আছিস তুই? বাইর হ, আমি তোকে ধ্বংস করতে এসেছি। তান্ত্রিক, তুই যদি বাঁচতে চাস, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। আমি তো তোকে মারতে এসেছি। তাহলে আয়, দেখি কে মরে কে বাঁচে। আয়, যুদ্ধ করবো তোর সাথে। আগুনের শিখা রাক্ষসের বিশাল দেহকে স্পর্শ করল। পবিত্র আগুনের স্পর্শে রাক্ষসের কালো ত্বক পুড়তে শুরু করল। সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগল। মুহূর্তের মধ্যে তার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আশা করি গল্পটি তোমাদের মন ছুঁয়ে গেছে। এমন আরো অনেক গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থেকো।